এতগুলো কোম্পানির মালিক আপনি, পুরো ধনুকের ছিলার মতো চেহারা। এই একদম ঢপ মারবে না, সবাইকে বার খাইয়ে রেখে দিয়েছে। দাদু আপনি খাবারটা খেয়ে নেবেন। হ্যাঁ এই রাখলাম এখানে। হ্যাঁ দাঁড়া, কাল রাতে ডালি বেরিয়েছিল? না মানে ডালি বেরিয়েছিল মানে? ওই বেরিয়েছিল মানে আর কি, ওই আসলে ডালি দিদিমণি বললেন যে চলো গোবিন্দ রাতে একটু ঘুরে আসি, তাই একটু পার্টিতে গেছিলাম। হ্যাঁ তাই, দুপা হেঁটে গেল আর তোর কোলে করে ফিরে এলো। কোলে? দাঁড়ান দাঁড়ান বড় কাকা, কোলে ফিরেছে মানেটা কি? হ্যাঁ তোর কোলে করে ফিরে। কোথায় ছিল ডালি? না মানে দাদু বলছিলাম যে ডালি, ডালি, ডালি। হ্যাঁ দাদু ডাকছো? তুমি কাল রাতে নেশা করে ফিরেছো? না দাদু আমি নেশা করিনি। হ্যাঁ তুমি নেশা করে ফিরেছো, এই পরিবারের মেয়ে হয়ে তুমি নেশা করে ফিরেছো। আমি তোমাকে শাস্তি দেব, চরম শাস্তি দেব। তোমার এত দূর সাহস, তোমার আত্মমর্যাদা বোধ চলে গেছে, সেলফ রেসপেক্ট চলে গেছে। তুমি এই বাড়িটাকে অপমান করেছো। তুমি ভুলে যাচ্ছ যে তুমি চৌধুরী বাড়ির মেয়ে। বেলেল্লা পনা করে মদ খাচ্ছিস। না দাদু, ডালি দিদিমণি কাল নেশা করেননি এবং উনি কখনো নেশা করেন না। কি বলছিস কি তুই? হ্যাঁ কাল যা করেছে ওই রকি করেছে। রকি? হ্যাঁ ওনার জুসে ট্যাবলেট মিশিয়ে ওনার ক্ষতি করার চেষ্টা করেছিল। হ্যাঁ আমি খবরটা পেয়ে ছুটে চলে যাই আর ওনাকে নিয়ে আসি। ডালি দিদিমণি নির্দোষ। এই তুমি আবার ঢং করে ডালি দিদিমণি বলছো কেন? কি করব, দুবেলাই তো শুনতে হচ্ছে যে আমি এবাড়ির চাকর, এবাড়ির কাজের লোক আমি। কি তাই তো? ডালি দিদিমণি আমি কখনোই পরিবারের নাম ডোবাতে চাইনি দাদু। আমি তো খারাপ মেয়ে নই। আমাকে আমাকে কখনো কখনো বলো না। হ্যাঁ আমি পার্টি ভালোবাসি, হই হুল্লোড় করি, নাচ গান করি, কিন্তু শুধুমাত্র কাউকে বলার জন্য। কাকে ভুলতে চাইছিস তুই? না না কাউকে না, কাউকে না। বুঝেছি কাকে ভুলতে চাইছিস তুই, বুঝেছি।
ধরিবাজ ছেলে, হ্যাঁ খুব ধরিবাজ, মহা ধরিবাজ ছেলে এই গোবিন্দ। এই গোবিন্দর ওপর আমার যা রাগ হচ্ছে না, কোথায় ভেবেছিলাম ওই বুড়ো মরে গেলে আমরা সম্পত্তির কিছুটা ভাগ পাবো। আমি তো ভেবেই নিয়েছিলাম রকির সঙ্গে ডালির বিয়ে হবে, আর তারপর ক্যাশ ক্যাশ আর ক্যাশ, লালে লাল হয়ে যাবো, লালে লাল। আমার সমস্ত টাকা নিয়ে স্বপ্ন, সমস্ত টাকা নিয়ে স্বপ্নতে গোবিন্দ ছচ্ছর করে জল ঢেলে দিল। জঘন্য জঘন্য। আর ডালিকেও পরিহারি, একটা কাজের লোকের সঙ্গে বিয়ে করে বসলো। একটা কাজের লোকের সঙ্গে বিয়ে করলি তুই? থাক না মা, ডালি তো করেছে, তোমার এত গা জ্বলছে কেন? তুই থাম তো, থাক না মা। মহান, কেন গা জ্বলবে না শুনি? আমার বাড়িতে দুটো মেয়ে আছে, আমার ঘরের মেয়েগুলো যখন বিয়ে হবে তখন ওই গোবিন্দকে একটা টাকা টাকাতে আসবে আমাকে? আর এই পুরো সম্পত্তি যদি একবার গোবিন্দর নামে হয়ে যায় তাহলে হায় 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 হায়, কি সর্বনাশ হবে, কি সর্বনাশ রে। কি আর হবে, ও যদি একবার সম্পত্তি হাতায়। তা কি? মানে আমি বলছিলাম যে তাহলে আমি রাতে নিশ্চিত হবই, মানে সামান্য হলেও অল্প অল্প খাবো আর গজল শুনবো। কোনো কাজকর্ম নেই? হ্যাঁ, সারাদিন বসে বসে অল্প অল্প খাবো আর গজল শুনবো। নেশাকার কথা খা, বেরো বেরো ওখান থেকে, চোখের সামনে থেকে দেখে। খুব সুনাম টুনাম করছেন দেখছি। তুমি কখন এলে? আগে ওই যখন থেকে আপনি স্তুতি করছিলেন যে গোবিন্দ কেমন মানুষ, আমি ঠিক তখনই চলে এসেছি। একেবারে চোরের ওপর বাট পারি। হ্যাঁ, ওই নেপোয় মারে দই, আমি হলাম নেপো, আর আপনার টাকাটা হলো দই। ঠিক মেরে দিয়েছি। ডালি দিদিমণির সম্পত্তি 12 ভুটে লুটে পুটে খাবে, সেটা তো গোবিন্দ হতে দিতে পারে না। কেন হতে দিতে পারে না? তোমার কি সম্পত্তি? তোমার বাপের সম্পত্তি? না না না, আমার বাপের কেন সম্পত্তি হতে যাবে? এটা তো আমার দাদা শ্বশুরের সম্পত্তি। দাদু দাদু, ও দাদু। কি রে ডাকছিস গোবিন্দ? দেখেছেন কেমন চলে এলো? হ্যাঁ দাদু, বল বল বল। ওই বলছিলাম কি, আজকে রাতের বেলা একটু ডুমো ডুমো করে আলু কেটে, হ্যাঁ তাই, হ্যাঁ এটা ওই মাছের বড়া করে দেবো নাকি? মাছের বড়া করবি? হ্যাঁ, বেশ কষা কষা করে দিই। মাছের বড়া, সেটা খেতে কেমন হবে রে? না না দাদু, মাছের বড়া মানে কিন্তু ওই মাছের ডিমের বড়া না। তবে ওই মাছটাকে ভালো করে সেদ্ধ করে তারপরে ওই কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিন। ও তাই, তারপর একটা সুন্দর করে বড়া করে দেবো নাকি? খেয়ে দেখবেন, আঙুল চাটবেন দাদু। জমে গেছে। এই জন্যই বলে যাহার গোবিন্দ নাই তাহার কেহ নাই। আর এদের দেখ কি রান্না করে খাওয়ায় আমাকে, থোর ভরি খাড়া খাড়া বলি, তোর মুসুর ডাল ভাত জঘন্য একেবারে। এই শোন, আর কি খাওয়াবি রে? আর ওই মাংসের কিমা করে দেবো আজকে। খাওয়াবি তো? হ্যাঁ, ওই ভেটকি মাছটাকে মাঝখান থেকে ভালো করে চিড়ে নেব, তারপরে কাঁটাগুলো আস্তে আস্তে সব বেছে নেব। এই তারপর কিমাটাকে ভালো করে মাখিয়ে ওর ভেতর ভরে দেব, ভরে স্টাফিং করে দিলাম। তারপর ওভেনে দেব। দাদু, একটা করে কামড় দেবেন আর একটু করে খাবো। কি খাবি? সঙ্গে গজল শুনবো। এই কি বললি তুই? কি বললি? কিছু না, মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি আসি। যা এখান থেকে, অবদার্থ কোথাকার। এই আমার বাড়ি থেকেও মদ্যপান করে আমি কল্পনাও করতে পারি না। গোবিন্দ, কি? শোন না, বলছিলাম আমার নাতির সঙ্গে তোর এখন সম্পর্কটা কেমন চলছে রে? সে দাদু, আপনাকে আর এই ব্যাপারে নিজের মুখে কি বলবো? বল না, শুনতে ভালো লাগে তোদের এই যুগের প্রেম। মা গো মা, জন্ময়েও স্ত্রী হও, শত সন্তানের জননী হও। কি হব? শত সন্তানের জননী। শত সন্তানের জননী? এদিকে ফ্যামিলি প্ল্যানিং চলছে, একটার বেশি দুটো নয়, আর উনি বলছেন শত সন্তান। কেন? হ্যাঁ কেন? আমার কি জীবনে একটাই কাজ হবে, শুধু সন্তান উৎপাদন করা? হ্যাঁ, এটা কি খামার বাড়ি নাকি পোল্ট্রি? Hey, time for Portugal Bindo.